ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। সকলকে ইংলিশ স্টাডি পয়েন্টে স্বাগতম জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হলো সেন্টেন্সের উপরে। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য সেন্টেন্স ব্যবহার করে থাকে, অর্থাৎ বাক্য ব্যবহার করে থাকে। আমরা বাংলা ভাষায় যখন কথা বলি আমরা কিন্তু কি করি, বাক্য ব্যবহার করি। আর এই বাক্যকেই ইংরেজিতে কিন্তু সেন্টেন্স বলা হয়। যখন তুমি কোনো ইংরেজি ভাষায় কথা বলবে তখন তোমাকে কিন্তু সেন্টেন্স ব্যবহার করতে হবে। আর এই সেন্টেন্স গুলো কোন কোন ধরনের বাক্য দিয়ে আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি, আজকে এ নিয়েই আলোচনা। আসলে আমরা আমাদের সামগ্রিক অর্থাৎ আমাদের সকল মনের ভাবকে প্রকাশ করার জন্য আমরা কিন্তু মাত্র 5 ধরনের বাক্য ব্যবহার করে থাকি। যদি একজন শিক্ষার্থী হিসেবে তুমি যদি এই 5 প্রকারের বাক্য গঠন করতে পারো তাহলে কিন্তু তুমি মনের ভাব প্রকাশ করতে পারবে, অর্থাৎ তুমি ইংলিশে কথা বলতে পারবে। আসো তাহলে আমরা দেখে নেই এই 5 ধরনের বাক্য কি, যে বাক্যগুলো আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদেরকে সহযোগিতা করে। এখন তোমার পরীক্ষার জন্য কিন্তু এই 5 ধরনের বাক্য খুবই জরুরি, কেননা তোমার কিন্তু পরীক্ষার মধ্যে চেঞ্জিং সেন্টেন্স নামক একটা প্রশ্ন আছে। সেখানে কিন্তু তোমাকে বলা হবে যে এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর করতে বলা হবে, অর্থাৎ ট্রান্সফরমেশন করতে বলা হবে। আমরা ধীরে ধীরে সেদিকে যাব। আসলে আগে আমরা শিখে নেই আসলে এই 5 ধরনের বাক্য কি এবং এদেরকে কোন বাক্য এর সংজ্ঞাটা কিরকম আমরা এটা শিখে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5 ধরনের বাক্য আছে এখানে। অ্যাসার্টিভ সেন্টেন্স, যার অর্থ হলো বর্ণনামূলক বাক্য। প্রিয় শিক্ষার্থী, তুমি খাতা কলম নিয়ে বসে যেতে পারো এবং এগুলো লিখে নিতে পারো। প্রথম সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যার বাংলা হলো বর্ণনামূলক বাক্য। 2 নম্বর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা হলো প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। 4 নম্বর সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স, এটা হলো দোয়া বা আশীর্বাদমূলক বাক্য। 5 নম্বর হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হলো বিস্ময়সূচক বাক্য। তাহলে সহজেই বোঝা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা বক্তা তার মনের কোনো ভাবকে বর্ণনা দিয়ে থাকে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয়ে বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন উই আর বাংলাদেশি, the name of our country is Bangladesh, I live in a family, we have 5 members in our family. Understand? 2 নং প্রশ্ন, 2 নং সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয়ে প্রশ্ন করা হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয়ে প্রশ্ন করা হয়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কাউকে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়েন ইউ উইল কাম ব্যাক, তুমি কখন ফিরে আসবে। এই ধরনের প্রশ্নমূলক বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। 3 নাম্বার সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কাউকে কোনো বিষয়ে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ অথবা প্রস্তাব করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন গো দেয়ার, সেখানে যাও। কাম হিয়ার, এখানে আসো। ডু নট রান ইন দ্য সান, অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করো। আন্ডারস্ট্যান্ড? এরপরে হলো অপারেটিভ সেন্টেন্স, অর্থাৎ দুয়া সূচক বাক্য বা আশীর্বাদ সূচক বাক্য। এটা ইচ্ছা প্রকাশক বাক্য বলা হয়ে থাকে। যে সেন্টেন্স দ্বারা বক্তা কাউকে কোনো বিষয়ে দোয়া বা আশীর্বাদ করে তাকে অপারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন মে আল্লাহ ব্লিস ইউ, আল্লাহ তোমার উপর দয়া করুক। মে ইউ বি লং লিভ, তুমি অনেক দিন বেঁচে থাকো। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে দয়া করুক। এই সমস্ত দোয়া সূচক বাক্যকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হলো বিস্ময়সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মানুষের মনে দুঃখ, আনন্দ, উল্লাস, ঘৃণা ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলা হয়?
এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। যেমন কেউ কষ্ট পেয়ে বলল, অ্যালাস আই এম আন্ডন, হায় আমার সর্বনাশ। কেউ আনন্দে বলল, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, আমরা খেলায় জিতেছি। এই ধরনের বাক্যগুলো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই বাক্যগুলো আমরা যদি সুন্দরভাবে বাক্যের সংজ্ঞার সাথে যদি এই বাক্যগুলো ব্যবহার করতে পারি, তাহলেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। যেমন তুমি কোনো বিষয়ে বর্ণনা দিতে গিয়ে বললে, উই হ্যাভ উই হ্যাভ 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের সদস্য সংখ্যা 5 জন। তুমি কাউকে প্রশ্ন করলে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, এটা হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ সেভ ইউ, আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে দয়া করুক, এই কথাগুলো হলো অপারেটিভ সেন্টেন্স। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে কেউ যদি তার মনের দুঃখ কষ্টকে প্রকাশ করে বা আনন্দ উল্লাসকে প্রকাশ করে, সেটাই হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এই 5 প্রকারের সেন্টেন্স খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকে তোমাদের এটাই ক্লাস, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি। এই কত প্রকার ও কি কির মধ্যে অ্যাসার্টিভ কাকে বলে, ইন্টারোগেটিভ কাকে বলে, ইমপারেটিভ কাকে বলে, অপারেটিভ কাকে বলে, এবং এক্সক্লেমেটরি কাকে বলে, এই 5টা সেন্টেন্সের সংজ্ঞা তোমাদের আজকে এই ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরা এটা শিখো ইনশাল্লাহ। আগামী ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে হয় এবং কিভাবে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করা হয়। যদি তুমি এই 5 প্রকারের সেন্টেন্সকে পরিবর্তন করতে পারো, তাহলে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। সেই সাথে চেঞ্জিং সেন্টেন্সের অপশনে গিয়ে তুমি কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে। যদি তোমাকে বলা হয় যে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করো, ইন্টারোগেটিভ বানাও, তুমি সুন্দর করে বানায় দিবা। যেমন বলা আছে, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, তুমি তাকে সুন্দর করে ইন্টারোগেটিভ বানাই দিবা, আর ইউ এ স্টুডেন্ট হয়ে গেল। তাহলে তোমাকে কি করতে হবে, জানতে হবে যে আমি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আগামী ক্লাসের জন্য তুমি প্রস্তুতি নাও, এই ক্লাসকে ভালো করে শিখে নাও, তবেই তোমার ইংরেজি শেখার পথ সুগম হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।